যবে থেকে এসআইআর এর বিষয়টা সামনে এসেছে তবে থেকে গোটা দেশ জুড়ে যেন একটা আলোড়ন পড়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে যে কটা রাজ্যে বিধানসভা ভোট, যেমন বিহার রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, এরকম একাধিক রাজ্য রয়েছে, সেই সমস্ত রাজ্যগুলোর নিরিখে যেন এই এসআইআর কবে হবে, কিভাবে হবে, বিহারের এসআইআর হবার পর থেকে সেই প্রশ্নগুলো আরো বেশি করে মাথাচাড়া দিয়েছে। গত 2002-এর তথ্য ধরে যদি আমরা তারপরে এগোতে থাকি 2025 পর্যন্ত, যেভাবে উত্তরোত্তরবঙ্গে বা গোটা দেশে জনসংখ্যা বেড়েছে, হিসেব করলে দেখা যাচ্ছে যে ভোটার লিস্টের নাম তোলার সংখ্যা বা ভোটার লিস্টে ভোটারের সংখ্যা যেন তার থেকে আরও বেশি লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এবং বেশ কিছু হিসেব বলছে যে এই বৃদ্ধির হারটা প্রায় 164% কাছাকাছি। কিন্তু কিভাবে 164% কাছাকাছি এই হারটা গিয়ে পৌঁছলো, এরকম একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে। আমরা আজকে এই নিরিখে বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্র ধরে প্রথমে আলোচনা করব এবং তারপরে আমরা নজর রাখব যে আসলে কিভাবে এই ভোটার হারটা বেড়েছে, সেটা নিয়ে কি তথ্য উঠে আসছে। এবং যিনি আজকে আলোচনা করবেন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মৌমিতা চক্রবর্তী, রাজনৈতিক গবেষক, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৌমিতা, স্বাগত জানাই আপনাকে আজ তাক বাংলায়। একটা প্রশ্ন শুরুতে, বিভিন্ন বিধানসভা ধরে তো আমরা আলোচনা করব, কিন্তু তার আগে যে বিষয়টা ধরে আপনার সঙ্গে আলোচনায় এগোবো, 2002 সালের পর থেকে যদি আমরা বঙ্গে জনসংখ্যা বনাম ভোটার সংখ্যার নিরিখে আলোচনায় আসি, তাহলে আমরা দেখতে পাবো যে ভোটার সংখ্যা জনসংখ্যার থেকেও অত্যন্ত দ্রুত হারে বেড়েছে। এটা কিভাবে সম্ভব? একজন রাজনৈতিক গবেষক হিসেবে আপনি কিভাবে দেখছেন? দেখো, প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ আবার। তো এটা তোমাদের সাথে আমার দ্বিতীয় নম্বর শো। এবার ভারতের ইতিহাসে এই ভোট ব্যাংক ইঞ্জিনিয়ারিং এর নমুনাটা কিন্তু অনেকদিন ধরেই, স্বাধীনতার ঠিক পর থেকেই, ওই 1950 সাল ওই সময়টা করে নেহেরু সরকার প্রথমবার শরণার্থী আর অনুপ্রবেশকারীদেরকে ভোটার লিস্টে জায়গা দেন। তো সেখানেতে সেই সময়তে 1 কোটি, না সেই সময়তে 1 কোটি নয়, ওটা ইন্দিরা গান্ধীর সময়, সাথে পরে আসছি। ওই সময়তে পূর্ব পাকিস্তান থেকে প্রচুর মানুষদের আগমন ঘটে যখন আর কি ভাগ হয়, ওই মানে ওই সময়টা করে তারপরে আর কি। তারপরে 1971 সালে ইন্দিরা গান্ধীর সময় যখন প্রচুর মানুষ, কোটি কোটি মানুষ এপারে চলে আসে, তো তখন আর কি অনেক মানুষকেই আর কি ভোটার লিস্টের নাম ঢুকে যায়। তো তখন থেকেই এগুলো শুরু হয়েছে। এবার যদি বলি জনসংখ্যার, তোমার প্রশ্নটা ছিল যে জনসংখ্যা এ হচ্ছে না, কিন্তু ভোটার লিস্ট বেড়ে যাচ্ছে, জনসংখ্যার নিরিখে ভোটার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। হ্যাঁ, তো এই যে ট্যাকটিক্সটা আমি বললাম, তো এইটা থ্রু দিয়ে অলরেডি এটা হতে থাকছে। তো আমরা এক একটা বিধানসভা কেন্দ্র ধরে বরং আলোচনায় আসি, তাহলে বিষয়টা দর্শকদের বুঝতে সুবিধা হবে। প্রথমে ডায়মন্ড হারবার কেন্দ্রের আমরা একটু নজর রাখি। ডায়মন্ড হারবারের সংখ্যাগুলো কত দেখুন। 2021 সালে বিধানসভায় 2,41,838। 2011 বিধানসভায় যদি আমরা দেখি তাহলে 1,92,506, মানে 10 বছরে 20% বেড়েছে, কিন্তু ভারতীয় জনসংখ্যা বৃদ্ধির হার 10.42%। এরা কারা? এটা কিভাবে সম্ভব? মৌমিতা। হ্যাঁ, এবার বলি, এবার ওটাই আর কি বলছি যে ডায়মন্ড হারবার কি হচ্ছে নাকি বর্তমান সময়তে এখন রুলিং পার্টির এটা একটা মানে স্ট্রং হোল্ড গ্রাউন্ড আমরা যেটা বুঝি। কারণ আমরা লাস্ট যেটা তোমার লোকসভা গেল 24-এ, সেখানে আমরা দেখেছি প্রচুর ভোটের মার্জিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন, এবং ওটা না খুব সেন্সিটিভ একটা এরিয়া। তো ওখানেতেই আর কি সাসপেক্ট করা হচ্ছে যে ভুয়ো ভোটারের সংখ্যা প্রচুর বেশি। এবার আশা করা যায় যে সেটা এসআইআর এর এতে কিছুটা হলেও কমতে পারে। এইবারেতে কতগুলো তোমাকে আমি একটু পরিসংখ্যান দিয়ে বললে তোমারও এটা বুঝতে সুবিধা হবে এবং দর্শক বন্ধুদের জন্য এটা একটা সুবিধা হবে। তো যেহেতু মানে এটা লক্ষ্য করতে বলবো সবাইকে যে 2021-এ অনেক বুথে ভোটার টার্ন আউট কিন্তু 90% ছাড়িয়ে গেছে, যেটা ন্যাশনাল অ্যাভারেজের থেকেও কিন্তু প্রায়, ওই ন্যাশনাল অ্যাভারেজ যেটা হচ্ছে 67-68%, তার থেকে বহু দূরে। এবার একটু যদি স্ট্যাটিস্টিক্যাল অ্যানোমালি দিয়ে দেখি, তাহলে যদি 2011 থেকে 21 দশকের পপুলেশন গ্রোথ, মানে জনসংখ্যার গ্রোথ যেটা যদি ধরো 10 to 11% হয়, তাহলে কিন্তু ভোটার বৃদ্ধির হার সর্বোচ্চ হওয়ার কথা ছিল কিন্তু ইন্দিরা 20 থেকে 22,000।
কিন্তু সেটা বাস্তবে বেড়ে গেছে হচ্ছে 50,000। মানে ভাবো প্রায় দ্বিগুণ অতিরিক্ত ভোটার কিন্তু লিস্টে ঢুকেছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কোত্থেকে আসে? এত তো লোক আমাদের ভারতবর্ষের নেই, তাহলে সেই ঘুরে ফিরে আবার আমরা চলে যাবো হচ্ছে অনুপ্রবেশে। এইবারে যদি আমি একটুখানি তোমাকে আমার মানে সত্যি কথা একটু গল্পের মতো বলতে ইচ্ছে করছে, যে এটা খুব ইন্টারন্যাশনাল একটা এক্সাম্পল আমার মাথায় এলো, যে কেনিয়াতে 2017 ইলেকশনে কি হয়েছিল, ভোটার রোল ম্যানিপুলেশন যেটা করা হয়েছিল না, সেটা ধরা পড়ে, বুঝতে পেরেছো তো? তখন সেটা মানে ওদের ওখানকার সুপ্রিম কোর্ট অব্দি ওদের নির্বাচনকে বাতিল করে দিয়েছিল। আসলে ওখানে এটা সম্ভব হয়েছিল বিকজ ওখানে একটু অর্গানাইজ স্ট্রাকচার কিছুটা, মানে এতটা না হলেও। এবার ডায়মন্ড হারবারের এই যে কেসটা ইন্টারন্যাশনাল প্যাটার্নস অফ ভোটার ফ্রডের সাথে কিন্তু হুবহু মিলে যাচ্ছে, ট্রাস্ট মি। এবারে আমি যদি বলি যে ধরো জনসংখ্যা তো 10% বাড়লো, ভোটার 20% বাড়লো, এবার এটা তো গণতন্ত্র নয়, এটাকে আমরা ওই জন্য বলবো হচ্ছে যে একটা ম্যানুফ্যাকচার ডেমোক্রেসি। তার মতোই তো এটা শুনতে লাগছে, কারণ শুধু শুধু একটা জায়গাতে এতটা ভোটার বেড়ে গেল। আর এটা একটা জায়গা নয়, আমি আরেকটা জায়গার এক্সাম্পলও যদি আমি ডায়মন্ড হারবারের কথা বলছেন, আমি এবার ফরাক্কা, আমি যদি ফরাক্কার কথাতে আসি, ফরাক্কাতেও কিন্তু আমরা এই চিত্রটা দেখতে পাবো এবং আরো ভীষণভাবে এটা প্রকট হবে। দেখুন ফারাক্কার সংখ্যাটা 2011-তে ভোটার সংখ্যা হচ্ছে 1,53,081, আর 2021-এ 10 বছরে 2,12,523। জনসংখ্যা বৃদ্ধির হার একই 10.42, কিন্তু ভোটার বৃদ্ধির হার 38.83। মানে কিভাবে দ্বিগুণেরও বেশি, প্রায় 3 গুণ 4 গুণ। হ্যাঁ, মানে এইগুলোই খুব অস্বাভাবিক লাগে। এইবারেতে এইখান থেকে যেটা সব থেকে আমার আগে যে কথাটা মাথায় আসছে, যে এটার কারণ স্বরূপ তুমি যদি আমায় ব্যাখ্যা করতে বলো, তো তাহলে আমি এটাই বলবো যে যখন বারবার ধরে জমির এই জমি যখন চাওয়া হয় ফেন্সিং করার জন্য, দেখো এটা তো সত্যি কথা যে আমাদের রাজ্যতে মুখ্যমন্ত্রী, মানে তোমার মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, আমাদের সবার মুখ্যমন্ত্রী, এবং আশা করি উনিও নিশ্চয়ই উন্নয়নের দিকে মন দেবেন এবং এই যত্তে অনুপ্রবেশ না ঘটে তার ব্যবস্থা নিশ্চয়ই উনি গ্রহণ করবেন, সে আশা ওনার কাছে আমরা রাখি। তবে ওনাকে একটাই কথা বলবো, মাননীয়া, এই যে টুকু সীমান্ত এখনো খোলা আছে সেইটাকে ঢেকে দেওয়ার জন্য অ্যাটলিস্ট একটুখানি যদি সহায়তা ওনার থেকে আমরা পাই, তাহলে ওখানে ফেন্সিংটা হয়ে গেলে এই যে ধরো বছরে লাখ 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 লোকজন ঢুকছে এবং যে জালি কাগজপত্র বানিয়ে নিচ্ছে দিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে, এতে করে কে মানে আসল নকল সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তো এই এফেক্টটা আমাদের পশ্চিমবঙ্গ কেন পড়ছে ইন্দিরা, এটা একটা বুঝতে হবে। আমাদের পশ্চিমবঙ্গ জিওগ্রাফিক্যালি এমন ভাবে লোকেটেড, ঠিক তিনটে মানে নেপাল, ভুটান, বাংলাদেশ, এই তিনটে জায়গার কিন্তু গেটওয়ে। এবার এখান থেকে কখন কে কিভাবে করে আসছে, বিএসএফ থেকেও বিএসএফ কিছু করতে পারছে না, কাকে ফাঁকি দিয়ে চলে আসছে ভাবো। কখনো নদীর তলা দিয়ে চলে আসছে, বেশি সুড়ঙ্গ আমরা কয়েকদিন আগে দেখেছিলাম, সাদ্দামের সুড়ঙ্গ পাওয়া গেছিল। তো এইরকম ভাবে চোরা গলি, চোরা পথ অবলম্বন করে তারা চলে আসছে, সেখানেতে এত ফোর্স, এত এ করে মানে কি বলবো, তোমার সিকিউরিটি দিয়েও কিছু করা যাচ্ছে না। তাহলে যেটা আমাদের করতে হবে, যখন যদি আজকে বিএসএফ ফেল হয় বা যদি সিকিউরিটি কোনো এভাবে না থাকে, তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইলেকশন কমিশন যে স্পেশাল ইন্টেনসিভ রিভিউ যে অ্যারেঞ্জমেন্টটা করছে, সেটা সুষ্ঠুভাবে আমাদের পশ্চিমবঙ্গে করে আমাদের যত ভুয়ো ভোটার লিস্ট আছে সেটাকে বাদ দেওয়ার কথা বলতে হবে।